দুনিয়ার ইতিহাসে এমন কিছু রাত আছে যা চিরকাল আলো ছড়িয়ে যায়। 570 খ্রিস্টাব্দে সেই রাতটিও তেমনই এক রহস্যময় রাত, যেদিন পৃথিবীতে আগমন করেন মানবতার মুক্তির দিশারি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্ম মুহূর্তে ঘটে যায় একের পর এক অলৌকিক ঘটনা। আজকের ভিডিওতে আমরা জানব প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময় ঘটে যাওয়া 7টি বড় অলৌকিক ঘটনা, যেই ঘটনাগুলো পুরো পৃথিবীকেই অবাক করে দিয়েছিল। মক্কার মর্যাদাপূর্ণ ভূমি, যেখানে দাঁড়িয়ে আছে পবিত্র কাবা, ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসমাইল আলাইসাল্লামের হাতে নির্মিত মুসলমানদের তাওহীদের ঘর। ঠিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কয়েক বছর আগেই এক বিস্ময়কর ঘটনা ঘটল। ইয়েমেনের গভর্নর আব্রাহা, অহংকারে অন্ধ এক নিকৃষ্ট মানুষ, এক বিশাল বাহিনী নিয়ে রওনা হল পবিত্র কাবা ধ্বংস করতে। তার বাহিনীতে ছিল অসংখ্য সৈন্য, যুদ্ধের হাতিয়ার এবং বিশেষভাবে ছিল বিশাল শক্তিধর হাতির দল। সে বিশ্বাস করত সবসময় তার জয় হবেই হবে। অন্যদিকে মক্কার মানুষ ছিল ভীতু, কারণ তাদের শক্তি এত বড় বাহিনীর কাছে তুচ্ছ। কিন্তু কাবার প্রভুর পরিকল্পনা ছিল অন্যরকম। যখন হাতিগুলো কাবার দিকে অগ্রসর হতে গেল, তখন হঠাৎ তাদের পথ চলা থেমে গেল। তারা 1 ইঞ্চি সামনেও বাড়তে পারল না। আব্রাহার বাহিনী হাজার চেষ্টা করেও কোনো হাতিকে কাবার দিকে অগ্রসর করাতে পারল না। তারপর ঘটল আল্লাহর পক্ষ থেকে এক অসাধারণ ঘটনা। হঠাৎ করেই আকাশ কালো হয়ে গেল। অগণিত পাখির জাক, তাদের ছোট ছোট 2 পায়ে এবং ঠোঁটে ছিল পোড়ামাটির কণা। তারা আক্রমণ করল আব্রাহার সৈন্যদের উপর, আর মুহূর্তেই শক্তিশালী বাহিনী ছিন্ন ভিন্ন হয়ে গেল। বড় বড় হাতিরা ভয়ে দৌড়ে পালালো এবং বিশাল সৈন্যবাহিনী প্রাণ হারালো। এই ঘটনা যেন ঘোষণা করল, কাবা কোনো মানুষের নয়, এটি আল্লাহর ঘর, আর তিনি নিজেই পবিত্র কাবার রক্ষক। পারস্যের বিশাল সাম্রাজ্য, রাজপ্রাসাদের জাঁকজমক, মজসিদের অগ্নি মন্দিরের উজ্জ্বল শিখা, যেখানে শত শত বছর ধরে আগুন জ্বলছে, সেই আগুন তাদের কাছে ছিল পবিত্র, ছিল শক্তি ও দেবতার প্রতীক। পুরোহিতরা দিনরাত পাহারা দিত, যেন সেই শিখা কখনো নিভে না যায়। যুগের পর যুগ সেই আগুন জ্বলছে, প্রজন্মের পর প্রজন্ম সেটিকে পূজা করছে। কিন্তু ঠিক সেই রাতেই যখন পৃথিবীর ইতিহাসে এক মহামূল্যবান অতিথির আগমন ঘটছে, তখন ঘটে এক অলৌকিক ঘটনা। 1000 বছরের জ্বলন্ত শিখা হঠাৎই নিভে গেল। মজসিদের চোখে বিশ্বাসই হচ্ছিল না। তারা দেখল যা কখনো ঘটেনি তাই ঘটে গেল। অগ্নি মন্দিরে হাহাকার উঠল, পুরোহিতদের হৃদয়ে ভয় ও অজানা আতঙ্ক নেমে এলো। এটা ছিল একটি সংকেত, একটি ভবিষ্যৎবাণীর মতো ইঙ্গিত। পৃথিবীতে এমন এক পরিবর্তন আসতে চলেছে যা পুরাতন বিশ্বাস ও অন্ধকার যুগের অবসান ঘটাবে। যখন পৃথিবীর বুকে এক আলোর আগমন ঘটছে, তখন শুধু ভূমি নয়, আকাশও যেন ভিন্ন এক দৃশ্য ধারণ করল। এতদিন পর্যন্ত জিনেরা অবাধে আকাশে যেত, নক্ষত্রের ওপার থেকে কিছু খবর শোনার চেষ্টা করত, অদৃশ্য জগৎ থেকে গোপন সংবাদ সংগ্রহ করে ফিরত। আকাশ যেন তাদের জন্য এক উন্মুক্ত প্রান্তর ছিল। কিন্তু হঠাৎ সবকিছুই বদলে গেল। আকাশ যেন অদৃশ্য প্রাচীন দিয়ে ঘেরা হলো, চারিদিকে কঠোর পাহারা। অদেখা প্রহরীরা যেন নক্ষত্রের আলো নিয়ে তলোয়ার তুলেছে। যেই জিন আকাশে উঠতে চাইত, সে আগুনের শিখার মতো নক্ষত্রের আঘাতে নিচে পড়ে যেত। আকাশে দেখা যাচ্ছিল বারবার উল্কাপাত। নক্ষত্র যেন ছুটে যাচ্ছে অদৃশ্য শত্রুর দিকে। এটি ছিল এক বিশেষ ইঙ্গিত।
পৃথিবীতে এমন এক বার্তা আসতে চলেছে যা গোপনীয়, পবিত্র এবং সুরক্ষিত। আর আল্লাহর ওহী নামবে এমনভাবে যা কেউ চুরি করতে পারবে না। পারস্যের গৌরবময় রাজধানী খিসারার রাজপ্রাসাদ, অসংখ্য স্তম্ভ, সোনার অলংকার, মোহনীয় স্থাপত্য ভরপুর। এটি ছিল শক্তি ও অহংকারের প্রতীক, যেখানে রাজারা নিজেদেরকে সবসময় অপরাজিত মনে করত। সেই প্রাসাদের চতুর্দিকে পাহারা দিত অসংখ্য সৈন্য, আর ভেতরে চলত রাজকীয় আয়োজন। কিন্তু ঠিক সেই ঐতিহাসিক রাতে, যখন মক্কার এক ছোট্ট ঘরে পৃথিবীর শেষ নবীর আগমন ঘটছে, তখন ঘটে এক অভাবনীয় ঘটনা। প্রাসাদের ভিত হঠাৎ করেই কেঁপে উঠল। রাজপ্রাসাদের দেয়াল যেন অদৃশ্য শক্তির আঘাতে কাঁপতে লাগল। হঠাৎ একের পর এক ভেঙে পড়ল 14টি বারান্দা। রাজপ্রাসাদের ভেতরে আতঙ্কের স্রোত বয়ে গেল। রাজা হতবাক, মন্ত্রীদের চোখ বিস্ফোরিত, পুরোহিতরা যেন ভীতু হয়ে পড়ল। কেউ বুঝতেও পারছিল না এই অদ্ভুত ঘটনাটি কিসের ইঙ্গিত দিচ্ছে। কিন্তু জ্ঞানী মুনি ও জ্যোতিষীরা বলল, এ এক অভাবনীয় সংকেত। পৃথিবীতে এমন এক শক্তির আগমন ঘটতে চলেছে, যিনি পৃথিবীর সিংহাসনগুলোকে কাঁপিয়ে দেবেন, আর একদিন পারস্যের এই বিশাল সাম্রাজ্য ভেঙে পড়বে। আরব উপদ্বীপ থেকে বহুদূরে পারস্যের ভূমিতে ছিল এক বিস্ময়কর জলধারা। শতাব্দীর পর শতাব্দী ধরে এর স্বচ্ছ নীল জল ছিল সমৃদ্ধ আর সৌন্দর্যের প্রতীক। চারপাশের মানুষ বিশ্বাস করত এই জল অমর, এর জল কখনো শুকাবে না। নদীর প্রবাহ, বৃষ্টির ধারাপাতে এটি সর্বদা পরিপূর্ণ থাকত। কিন্তু ঠিক সেই ঐতিহাসিক রাতে, যখন মানবজাতির ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা হচ্ছিল, প্রকৃতি যেন হঠাৎ নীরবতা ভেঙে কথা বলল। এক মুহূর্তে বিশাল জলধারা শুকিয়ে গেল। মাছগুলো উন্মুক্ত কাদায় ছটফট করতে লাগলো। তীরের গাছগুলো পানি শূন্যতায় নত হয়ে পড়ল। মানুষ দৌড়ে এলো, কিন্তু তাদের চোখ বিশ্বাস করতে পারল না। যেই জলধারাকে অমর মনে করা হতো, তা মুহূর্তেই বিলীন হয়ে গেল। এই দৃশ্য শুধু এক প্রাকৃতিক পরিবর্তন নয়, এটি ছিল এক বার্তা। যেন পৃথিবী ঘোষণা করছিল, এই রাত সাধারণ নয়, এমন এক আগমন ঘটছে যিনি বিশ্বকে বদলে দেবেন। মক্কার এক শান্ত রাত, নিস্তব্ধ শহর, আকাশ ভরা নক্ষত্র, মা আমিনার ঘর, এক ছোট্ট সাধারণ বাসস্থান। কিন্তু সেই দিনের রাত সাধারণ ছিল না। ইতিহাসের সেই রাত এক মহামূল্যবান অধ্যায় হিসাবে লিপিবদ্ধ। মা আমিনা, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা, অনুভব করলেন এক অদ্ভুত প্রশান্তি। হঠাৎ তিনি দেখলেন এক অসাধারণ দৃশ্য, যা তার হৃদয়কে পরিপূর্ণ করল। যেন এক উজ্জ্বল আলো তার গর্ভ থেকে ছড়িয়ে পড়েছে। শুধু ঘর নয়, মক্কার গলি, পাহাড়, মরুভূমি পর্যন্ত আলোকিত হয়ে উঠল। এই আলো ছিল একটি ইঙ্গিত, একটি ঘোষণা। পৃথিবীতে এমন এক শিশু আসতে যাচ্ছেন, যিনি হবেন দয়ার প্রতীক, মানবতার নেতা, আর আলো অন্ধকারে ডুবে থাকা জাতিগুলোর জন্য হবেন সত্যের আলো। এই ঘটনা শুধু মা আমিনার স্বপ্ন বা কল্পনা নয়, এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক সুসংবাদ। এমনই এক বরকতময় রাতে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল মক্কার পবিত্র মাটিতে জন্ম নিলেন এক অনন্য শিশু। এই জন্ম কেবল মক্কার জন্য নয়, সমগ্র মানবজাতির ইতিহাস পাল্টে দেওয়ার জন্য। তিনি হলেন আল্লাহর শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগমন ঘোষণা করেছিল আকাশের নক্ষত্র, যার জন্মে কেঁপে উঠেছিল দুনিয়ার অত্যাচারী শাসকগণ, আর ভেঙে পড়েছিল হাজার বছরের মিথ্যা দেবতার ভিত্তি।
মানব ইতিহাসে অসংখ্য মানুষ জন্ম নিয়েছে, এসেছে বহু দার্শনিক, শাসক, কবি, বিজ্ঞানী, কিন্তু এমন একজন মানুষ এসেছিলেন যিনি কেবল একটি জাতি নয়, বরং পুরো মানবজাতি ও সমগ্র সৃষ্টি জগতের জন্য ছিলেন রহমত। তিনি ছিলেন না কোনো রাজা, ছিলেন না কোনো ধন সম্পদশালী ব্যবসায়ী, বরং তিনি ছিলেন আল্লাহর নির্বাচিত শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নিজেই বলেছেন, وما أرسلناك إلا رحمة للعالمين। অর্থাৎ আমি আপনাকে পাঠিয়েছি সমগ্র জাহানের জন্য রহমত হিসেবে। সূরা আনবিয়া আয়াত ১০৭। তিনি ছিলেন আল্লাহর রহমতের জীবন্ত প্রতীক, একজন মহামানব যার জীবন দর্শন দুনিয়াতে না থাকলে এই দুনিয়া অন্ধকারে হারিয়ে যেত। প্রিয় দর্শক, প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবজাতির জন্য কত বড় রহমত, এটি পুরোপুরি বর্ণনা করতে গেলে হয়তোবা আমার কয়েকদিন লেগে যাবে। তাই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।